ইরানে আবারও হামলা আমেরিকার। পাল্টা হামলায় মার্কিন ড্রোন ধ্বংস করল আইআরজিসি। মার্কিন ঘাঁটি গুড়িয়ে দেওয়ার হুমকি খামেনির। এবার পবিত্র আল-আকসা মসজিদের নিয়ন্ত্রণ কেড়ে নেওয়ার ষড়যন্ত্র আমেরিকা ও ইসরায়েলের। মুসলিমরা কি সেখানে নামাজ পড়তে পারবে না? ইরান ও আমেরিকার মাঝে মতবিরোধ কমলেও খুব শিগগিরই হচ্ছে না শান্তি চুক্তি, জানালো তেহরান। কেন ট্রাম্প চাইলেও চুক্তি হচ্ছে না? ট্রাম্পের মতো দেখতে বাংলাদেশের ভাইরাল মহিষকে নিয়ে খোদ মার্কিন প্রেসিডেন্টের পোস্ট। এটি কি সত্যি? কি বলছে ফ্যাক্ট চেকাররা? এদিকে পবিত্র হজ চলার সময়ে ইরানে আবারও হামলা চালিয়েছে আমেরিকা। এবার ইরানের বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনারা। এবারও কড়া জবাব দিয়েছে খামেনির দেশ। ভূপাতিত করেছে তেহরানের আকাশ সীমায় প্রবেশ করা একটি মার্কিন রিপার ড্রোন। একই সাথে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো আর নিরাপদে থাকবে না বলে হুঁশিয়ারি করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি। প্রশ্ন উঠেছে, আবারও কি যুদ্ধ শুরু হবে? শান্তি আলোচনা কি ভেস্তে যাবে? আবারও কি রক্তাক্ত হবে ইরান? সান্দিদা ইসলাম তন্ডির ডেস্ক রিপোর্ট। আবারও ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। চলমান অস্থায়ী যুদ্ধবিরতিকে বুড়ো আঙুল দেখিয়ে সোমবার রাতে ও দিনে দক্ষিণ ইরানের বেশ কিছু অঞ্চলে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। হামলার দায় স্বীকার করেছে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। জানিয়েছে সোমবার রাতে দক্ষিণ ইরানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং মাইন পাতার নৌকায় আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে মার্কিন সেনারা। যদিও দিনের বেলার হামলার বিষয়ে মুখে কুলুপ এঁটেছে, তবে এসব হামলা শক্ত হাতে প্রতিহত করছে ইরান। তেহরানের আকাশসীমায় প্রবেশ করা একটি মার্কিন রিপার ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী বাহিনী আইআরজিসি। যুদ্ধবিরতি ভেঙে ইরানে আবারও হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। আমেরিকার নতুন করে হামলায় গোটা বিশ্বে আতঙ্ক ছড়িয়েছে। স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সব চেষ্টা ব্যর্থ করে আবারও কি যুদ্ধ হবে? কূটনীতির পথ ছেড়ে কি যুদ্ধই বেছে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? পাল্টা জবাবে কি আবারও মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকান ঘাঁটিগুলোতে বিধ্বংস চালাবে ইরান? আমেরিকার নতুন করে হামলার পরই যুক্তরাষ্ট্রকে দাঁত ভাঙা জবাব দেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। নিজের টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক সতর্ক বার্তায় খামেনি বলেন, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো আর নিরাপদে থাকবে না। একই সাথে উপসাগরীয় শক্তিগুলো আমেরিকার ঢাল হয়ে কাজ করার অবস্থায় থাকবে না। এমন অবস্থায় কমেছে শান্তি আলোচনা সফল হওয়ার সম্ভাবনা। দুই পক্ষই এখনো আলোচনা চালিয়ে যাওয়ার দাবি করলেও বেড়েছে মতপার্থক্য, অবিশ্বাস। ইরান শান্তি আলোচনার টেবিলে লেবানন সহ সব অঞ্চলে যুদ্ধবন্ধের প্রস্তাব রাখলেও ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা আরও জোরালো করার ঘোষণা দিয়েছেন মার্কিন মিত্র ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া এর আগে ইরানের পরমাণু নিয়ে দুই দেশের মধ্যে মতবিরোধ থাকলেও নতুন করে সামনে এসেছে হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি অবস্থান। যে কোনো মূল্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার শর্তের কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ বিষয়ে দুই দেশের মতপার্থক্য দূর করতে আরও কিছুদিন সময় লাগবে বলেও জানান তিনি। বিশ্বের কোনো দেশই হরমুজ প্রণালীতে টোল আদায়ের বিষয়টি সমর্থন করে না। এটা অবৈধ ও অগ্রহণযোগ্য। ইরানকে অবশ্যই টোল আদায় না করেই হরমুজ প্রণালী খোলা রাখতে হবে। এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট। তবে যে কোনো বিষয় নিয়ে মতপার্থক্য দূর করতেও কয়েকদিন সময় লাগবে। তবে পরমাণু ইস্যুর মতো হরমুজ প্রণালীর ব্যাপারেও ছাড় দিতে নারাজ ইরান। যুক্তরাষ্ট্রকে শান্তি চুক্তিতে রাজি করাতে হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌমত্ব বজায় রাখা জরুরি বলে দাবি করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি। পারমাণবিক ইস্যুর মতো হরমুজ প্রণালীকেও আমরা কখনোই আলোচনায় আনব না। আমি প্রণালীটি আগের অবস্থায় ফিরিয়ে নেয়ার দাবি দেখেছি, কিন্তু তা হবে না। এ বিষয়ে আমাদের কখনোই কারো স্বীকৃতির প্রয়োজন ছিল না। এটা আমাদের জলসীমা। অঞ্চলটির উপর আমাদের আইনসম্মত অধিকার আছে। তবে শত্রুর আকস্মিক আক্রমণের পরেও শান্তি আলোচনার বিতর্কিত বিষয়গুলোর সমাধানের আশায় কাতারে গেছেন ইরানের প্রতিনিধি দল। এমন পরিস্থিতিতে চলমান দুর্বল শান্তি আলোচনা শেষ পর্যন্ত সফল হবে নাকি আবারও ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে, সেটাই এখন দেখার বিষয়।
ইরানের ওপর নতুন করে হামলা চালিয়ে শান্তি আলোচনাকে হুমকির মুখে ফেলা ডোনাল্ড ট্রাম্প এবার মধ্যস্থতাকারী পাকিস্তান, কাতার, মিশর, জর্ডান ও তুরস্ক সহ বিভিন্ন দেশকে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম চুক্তিতে যোগদানে বাধ্য করার কথা চিন্তা করছেন। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্টে বিষয়টি জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। তবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি দেশগুলো। এদিকে টানা তৃতীয় বছরের মতো পবিত্র হজ পালন করতে পারছে না ইসরায়েলের নৃশংস গণহত্যায় ধ্বংসের নগরী ফিলিস্তিনের গাজার হাজারো মুসলিম অধিবাসী। বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা যখন সৌদি আরবে হজ পালনের জন্য জড়ো হচ্ছেন, তখন গাজার বহু মানুষ যুদ্ধ, অবরোধ ও সীমান্ত নিষেধাজ্ঞার কারণে উন্মুক্ত কারাগারে অসহায় বন্দি জীবন পার করছেন। তাদের জানা নেই আর কখনো তারা হজে যেতে পারবেন কিনা। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি আর অশ্রু ভেজা প্রার্থনায় মুখরিত মক্কার আকাশ বাতাস। সৌদি আরবে শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। পৃথিবীর সবচেয়ে বড় এই ধর্মীয় জমায়েতে অংশ নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। পবিত্র ভূমিতে বিশ্বের লাখ লাখ মুসলমান যখন হজের আনুষ্ঠানিকতায় মগ্ন, তখন ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে শুধুই দীর্ঘশ্বাস ফেলছেন গাজার বাসিন্দারা। যুদ্ধের নিষ্ঠুরতায় আরও একটি বছর হজের অধিকার থেকে বঞ্চিত রইলেন গাজার ভাগ্যহত মুসলিমরা। এ বছর গাজা থেকে নিবন্ধিত ২৪০২ জন হজযাত্রী এখনও সৌদি আরবে যেতে পারেননি। এছাড়া হজে যাওয়ার জন্য অপেক্ষারত অবস্থায় ৭১ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের দেওয়া তথ্যের বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে প্যালেস্টাইন ক্রনিকলস। দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের টানা তৃতীয় বছরের মতো পবিত্র হজ পালনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন গাজা উপত্যকার হাজারো মুসলিম। ২০২৩ সালের অক্টোবর থেকে দীর্ঘ সময় যুদ্ধ, ইসরায়েলি বাহিনীর হামলায় বাস্তুচ্যুতি এবং রাফা সীমান্ত বন্ধ থাকায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। অনেকেই আছেন যাদের হজের জন্য জমানো সব অর্থ বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে। সন্তানদের নিয়ে প্রাণে বাঁচলেও জীবনের প্রায় সবকিছুই হারিয়েছেন তারা। যেখানে প্রতিটা মুহূর্ত কাটে মৃত্যুর প্রহর গুণে, সেখানে হজের পবিত্র সফরের কথা ভাবাও যেন দূর আকাশের স্বপ্ন। এমনই এক ভাগ্যবিড়ম্বিত নারী নাজিয়া আবু লেহিয়া। স্বামীর সাথে হজ করতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি, কিন্তু ইসরায়েলি বাহিনীর হামলায় তার স্বামী মারা যাওয়ায় সেই সৌভাগ্য হলো না তার। আমার স্বামী আমার সাথে হজে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করছিলেন, কিন্তু ভাগ্য সহায় হয়নি, তিনি চলে গেলেন। এখন আমার ভয় হয় হজের এই তীব্র আকাঙ্ক্ষা বুকে নিয়েই হয়তো আমাকেও চলে যেতে হবে। হাজিদের সাথে কেন এমনটা করা হচ্ছে? আমরা তো শুধু হজের ফরজ দায়িত্বটুকু পালন করতে চাই, অন্য কোনো উদ্দেশ্য তো নেই। এই পবিত্র দিনগুলোতে আমাদের তো মক্কায় থাকার কথা ছিল। আজ আমরা প্রায় ৩ বছর ধরে নিজেদের ভিটেমাটি থেকে দূরে যাযাবরের মতো আছি। আমাদের এলাকায় ফিরতেও পারছি না, সেটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আমাদের ঘরবাড়ির কোনো চিহ্ন পর্যন্ত আর অবশিষ্ট নেই। তবে আল্লাহর প্রতি আমাদের অগাধ বিশ্বাস আছে, ইনশাল্লাহ আমাদের এই সামান্যতম অধিকারটুকু আদায় করেই ছাড়ব। যুদ্ধের আগে গাজার হজযাত্রীরা সাধারণত রাফা ক্রসিং হয়ে মিশরে প্রবেশ করতেন। এরপর সেখান থেকে কায়রো হয়ে সৌদি আরবে যেতেন হজযাত্রীরা। তবে ২০২৪ সালের মে মাসে রাফা সীমান্তের ফিলিস্তিনি অংশ দখল নিয়ে বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ফলে বাইরের বিশ্বের সঙ্গে গাজাবাসীর সরাসরি যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। চলতি বছরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৬ লাখেরও বেশি মুসলমান হজ পালন করবেন বলে ধারণা করা হচ্ছে। আর বাংলাদেশ থেকে এ বছর হজ পালন করতে সৌদি আরবে গেছেন ৭৮,৫০০ মানুষ। পবিত্র আল-আকসা মসজিদের নিয়ন্ত্রণ চিরতরে কেড়ে নিতে পর্দার আড়ালে ভয়ানক পরিকল্পনা করছে ইসরায়েল ও আমেরিকা। বহু বছরের ঐতিহাসিক শান্তি চুক্তি ও রীতিনীতি ভেঙে মুসলমানদের এই পবিত্র ভূমিকে একটি বহু ধর্মীয় কেন্দ্রে পরিণত করার পায়তারা করছে কট্টরপন্থী নেতানিয়াহু সরকার। পরিস্থিতি এতটাই জটিল যে এখন থেকে জুমার খুতবা এবং ইমাম নিয়োগের বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে চাইছে ইসরায়েল। ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও মার্কিন দূতের মদদে জর্ডানে ঐতিহাসিক দেখভালের অধিকার কেড়ে নেওয়ার মিশনে জেরুজালেমে জন্ম দিয়েছে নতুন আতঙ্ক। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
ফিলিস্তিনের আল আকসা মসজিদকে অন্য ধর্মের প্রার্থনার জায়গায় পরিণত করার চেষ্টা করছে দখলদার রাষ্ট্র ইসরায়েল। মুসলমানদের এই পবিত্র স্থানে এখন থেকে ইহুদিরাও পাবে সমান অধিকার। আল আকসার ইমাম, খতিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগের ক্ষেত্রে ইসরায়েলের থাকবে বড় ভূমিকা। এমনকি প্রতি শুক্রবার জুমার নামাজে ইমাম সাহেব কি খুতবা দেবেন সেটাও আগে থেকে যাচাই বাছাই ও অনুমোদন করবে কট্টরপন্থী নেতানিয়াহু সরকার। ইসরায়েলি কর্তৃপক্ষের কড়াকড়িতে অচিরেই হয়তো বদলে যাচ্ছে হাজার বছরের পুরনো পবিত্র ভূমির চিরচেনা রীতিনীতি। এমন পরিকল্পনার জেরে স্থানীয় মুসলিম ফিলিস্তিনিদের মনে দানা বাঁধছে চরম অনিশ্চয়তা ও ভয়। তাহলে কি শেষ পর্যন্ত মসজিদুল আকসার অধিকারও কেড়ে নিচ্ছে ইসরায়েল? বহু বছর ধরে চলে আসা নিয়ম অনুযায়ী অন্য ধর্মের মানুষ আল আকসায় শুধুমাত্র ঘুরতে যেতে পারলেও সেখানে তাদের প্রার্থনার অনুমতি ছিল না। 2023 সালের অক্টোবর থেকে সাধারণ মুসলিমদের জন্য পবিত্র আল আকসা মসজিদে ঢোকার পথ প্রায় বন্ধই করে দেওয়া হয়েছে। বিশ্বস্ত সূত্রের বরাতে মিডল ইস্ট আই জানিয়েছে, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং ইসরায়েলি নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের মদদে আল আকসার উপর থেকে জর্ডানের ঐতিহাসিক দেখভালের কাস্টডি কেড়ে নেওয়ার কাজ চলছে। তাদের লক্ষ্য মুসলিমদের একক অধিকার হটিয়ে আল আকসাকে বহু ধর্মের প্রার্থনার জায়গা হিসেবে ঘোষণা করা। ইসরায়েলি কট্টরপন্থী নেতাদের জোর করে বারংবার আল আকসায় প্রবেশ ও উগ্র মন্তব্য থেকে পরিষ্কার বোঝা গেছে মসজিদটি দখলে কতটা মরিয়া তারা। এটাই হচ্ছে সবচেয়ে শান্তিময় সময়, আর এটা সম্ভব হয়েছে আমাদের কঠোর দমন ও ভীতি প্রদর্শনের কারণে। টেম্পল মাউন্ট মানে আল আকসা এখন আমাদের নিয়ন্ত্রণে। টেম্পল মাউন্ট আমাদের। এই বছরের রমজান মাস ছিল সবচেয়ে শান্তিপূর্ণ। আমরা আমাদের শাসন নতুন করে জারি করেছি, আমাদের কঠোর দমন নীতি ফিরিয়ে এনেছি। জেরুজালেম এবং সমগ্র ইসরায়েল রাষ্ট্র জুড়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে এখন কঠোর প্রতিরোধ ব্যবস্থা রয়েছে। টেম্পল মাউন্ট আমাদের দখলে। সম্ভাব্য নতুন ব্যবস্থার অধীনে মুসলিমদের পবিত্র স্থান আল আকসায় আনুষ্ঠানিকভাবে বড় দল নিয়ে প্রার্থনার অনুমতি পাবে খোদ ইহুদিরাও। জেরুজালেমের প্রধান ধর্মীয় নেতা এ নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে আল আকসার ঐতিহাসিক পরিচয় এবং বহু বছরের নিয়ম পুরোপুরি বদলে ফেলার পরিকল্পিত চেষ্টা চলছে। ইসরায়েল সরকারের মন্ত্রীদের জোর করে মসজিদে প্রবেশ, যেমনটা ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী করে থাকেন, এমন কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়ে তিনি ইহুদি গোষ্ঠী, সেটেলার ও চরমপন্থীদের পবিত্র আল আকসা মসজিদে চড়াও হতে উৎসাহিত করছেন। দখলদারিত্বের এসব পদক্ষেপের মাধ্যমে পবিত্র আল আকসা মসজিদের দীর্ঘদিনের নিয়মকানুন বদলে দেওয়ার একটি স্পষ্ট উদ্দেশ্য বাস্তবায়ন করছে তারা, এবং মাঠ পর্যায়েও সুনির্দিষ্ট তৎপরতা চালানো হচ্ছে। এতে কোনো সন্দেহ নেই, পবিত্র জেরুজালেম শহরকে বিভিন্ন উপায়ে ধ্বংস করার পরিকল্পনা করা হচ্ছে। শহরটিকে কলোনি ও ইহুদি বসতি দিয়ে ঘিরে ফেলার পায়তারা হচ্ছে। বিশেষ করে জেরুজালেমের পুরনো শহর এবং আশপাশের এলাকাগুলোর ওপর নজর পড়েছে দখলদারদের। দখলদার ইসরায়েলি সরকার পুরনো জেরুজালেমের বেশ কিছু ফিলিস্তিনি বাড়িঘর ও সরকারি সম্পত্তি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য বিশেষ দল গঠন করেছে। ফলে ওই এলাকার বহু আরব বাসিন্দা পূর্বপুরুষের ভিটেমাটি হারানোর চরম ঝুঁকিতে পড়েছেন। এছাড়াও শত শত ফিলিস্তিনি যারা আগে নিয়মিত আল আকসায় ইবাদত করতেন, তারা এখন সেখানে প্রায় সম্পূর্ণ নিষিদ্ধ। ওই যে আল আকসা, আল্লাহর কসম আমি আল আকসার 100 মিটারের মধ্যেও যেতে পারি না। তাই আমি এখানে আল আকসা দেখা যায় এমন একটা দূরবর্তী জায়গায় আসি। প্রতিদিন আমি এখানে এসে জোহর, মাগরিব আর এশার নামাজ আদায় করি। আমি আর কি বা করতে পারি? আমার কিছুই করার নেই। আমি ভেতরে যেতে পারি না। ইসরায়েলিরা আমাকে হুমকি দিয়েছে, যদি আল আকসায় প্রবেশ করি তারা আমাকে গ্রেফতার করবে এবং জেলে ঢোকাবে। তাই আমি এখানেই বসে থাকি, দূর থেকে আল আকসা দেখি। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। অসংখ্য নিরুপায় ফিলিস্তিনি যখন দূর পাহাড়ের উপর দাঁড়িয়ে চোখের জল ফেলে আল্লাহর কাছে প্রার্থনা করেন, তখন আল আকসার ভেতরে ইসরায়েলি পতাকা হাতে চলে দখলদারদের বিজয় উল্লাস। তাহলে কি সত্যিই এবার ফিলিস্তিনিরা চিরতরে হারাবে আল আকসার নিয়ন্ত্রণ?